আজকে একটা ছোট বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান নামে একটি শাস্ত্র আছে, একটি বিষয় আছে যেটা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এই নৃবিজ্ঞান শাস্ত্রের শাস্ত্রীয় চর্চার বয়স 4 দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষের ধারণা নাই নৃবিজ্ঞান আসলে বিষয়টা কি, নৃবিজ্ঞানের বিষয়বস্তু কি, পঠন পাঠনের পরিধি কি, নৃবিজ্ঞান কি নিয়ে কাজ করে, কি নিয়ে আলোচনা করে, কি নিয়ে গবেষণা করে। এটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাদেশে যে পঠন পাঠনের যে কারিকুলাম, সেখানে নৃবিজ্ঞানের কোনো অনুশীলন নাই বা চর্চা নাই। ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে জীবনে প্রবেশ করার আগ পর্যন্ত নৃবিজ্ঞান সম্পর্কে তেমন কোনো ধারণা লাভ করে না। আবার বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে আসে বা ভর্তি হয়, তখন নৃবিজ্ঞান তাদের জন্য একটা নতুন বিষয়। কোনো প্রাক ধারণা ছাড়াই তারা নৃবিজ্ঞান পড়তে শুরু করে এবং এভাবে নৃবিজ্ঞান আসলে খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। আবার গত 4 দশকেরও বেশি সময় ধরে যেসব শিক্ষার্থী গ্রাজুয়েটসরা বের হয়েছে, তারা বিভিন্ন জব মার্কেটের বিভিন্ন সেক্টরে কাজ করছে। বিশ্বব্যাপী পৃথিবীর বিভিন্ন জায়গায় নৃবিজ্ঞানের গ্রাজুয়েটসরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাদের মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশে যারা জব সেক্টরে কাজ করে, তাদের মাধ্যমে নৃবিজ্ঞানের একটা পরিচিতি, একটা কাজের ধরন, এগুলো নিয়ে একটা ইমেজ কিন্তু তৈরি হয়েছে। তারপরেও বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে বেশিরভাগ মানুষেরই নৃবিজ্ঞান সম্পর্কে ধারণা নাই। নৃবিজ্ঞান কাকে বলে, নৃবিজ্ঞানের বিষয়বস্তু কি, এই বিষয়গুলো সম্পর্কে প্রথম ধারণা নাই, আবার কিছু ভুল ধারণাও আছে। কিন্তু ক্লাসিক্যাল যুগে, বিশেষ করে আজ থেকে প্রায় 100 বর্ষ আগে, 1920-এর দশকে বা অনওয়ার্ডস, তখন অ্যানথ্রোপোলজি বলতে কি বোঝায়, অ্যানথ্রোপোলজির বিষয়বস্তু কি, তার একটা চমৎকার উত্তর ছিল ক্লাসিক্যাল অ্যানথ্রোপোলজিস্টরা দিতেন। যে যখন জিজ্ঞেস করা হতো নৃবিজ্ঞান কাকে বলে, নৃবিজ্ঞানের বিষয়বস্তু কি, নৃবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে, এটার উত্তর দিতেন ক্লাসিক্যাল অ্যানথ্রোপোলজিস্টরা, নৃবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে না। অর্থাৎ মানুষ এবং মানুষের অস্তিত্বের সাথে সম্পর্কিত সবকিছুই নৃবিজ্ঞানের পঠন পাঠন, নৃবিজ্ঞানের বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু। এই উত্তরটা ওই সময়টায় যেরকম যথার্থ ছিল, আজকেও সেরকম যথার্থ আছে। তবে বাংলাদেশের নৃবিজ্ঞান প্রধানত সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি বলতে আমরা যেটা বুঝি, সেদিকেই আসলে ফোকাস করেছে। সমাজ বিজ্ঞানের অংশ হিসাবে বেড়ে উঠেছে বাংলাদেশের নৃবিজ্ঞান। সম্প্রতি আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি যে আমেরিকান অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশন নৃবিজ্ঞানের চমৎকার সংজ্ঞা দিয়েছে যে অ্যানথ্রোপোলজি ইজ হোয়াট মেক্স আস হিউম্যান। এবং এটা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে একটা প্লেকার্ড হিসেবে দেখা যাচ্ছে। বিশেষ করে হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের ওয়েবসাইট এটা আছে। কিন্তু যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশে নৃবিজ্ঞানের চর্চার, মানে শাস্ত্রীয় চর্চার সেই পরিমাণ বিকাশ না ঘটলেও জব মার্কেটে নৃবিজ্ঞানের শিক্ষার্থীরা একটা ইমেজ কিন্তু তৈরি করেছে, যেটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি। যখনই জব মার্কেটে, মনে করেন আমি অন্যান্য শাস্ত্রগুলোর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, অন্যান্য ডিসিপ্লিনের স্টুডেন্টসরা যখন বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড কোনো জবে আসে, সেখানে যখন নৃবিজ্ঞানের শিক্ষার্থীর সাথে একসাথে কম্পিট করে, তখন যে নিয়োগকারী সংস্থা বা নিয়োগকর্তা বা বিবেচনার ক্ষেত্রে একটা ইমেজ কিন্তু ডেভেলপ করেছে, সেটা হচ্ছে নৃবিজ্ঞানের শিক্ষার্থীরা, গ্রাজুয়েটসরা কোন একটা বিষয়কে অনেক গভীরভাবে, ডিপলি, একেবারে ভিতর থেকে বুঝতে পারে। এবং নৃবিজ্ঞানের শিক্ষার্থী গ্রাজুয়েটসদের যে কোনো একটা কিছুকে বোঝার ক্ষেত্রে তার যে কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটা কিন্তু ডেভেলপ করেছে, যেটা খুবই আশার কথা। কিন্তু নৃবিজ্ঞানের মতো একটা শাস্ত্র বাংলাদেশে এখনো মানে যথেষ্ট বিকশিত না হওয়ার পরেও যে কন্ট্রিবিউশনটা করছে,
সেটা ডেফিনেটলি গুরুত্ব বহন করে। তবে আমি মনে করি যে বাংলাদেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যে নৃবিজ্ঞানের চর্চা শুরু হয়েছে এবং বাংলাদেশের নৃবিজ্ঞানের গ্রাজুয়েটসরা সব ক্ষেত্রে চমৎকার, গুরুত্বপূর্ণ, ইম্প্যাক্টফুল এবং মিনিংফুল কন্ট্রিবিউশন করছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের যে ইন্টারমিডিয়েট স্টেজে, যেখানে স্কুল থেকে পার হওয়ার পরে যখন স্টুডেন্টসরা কলেজ লেভেলে অধ্যয়ন করে, সেখানে নৃবিজ্ঞানকে একটা বাধ্যতামূলক, একটা অবশ্যই পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত করা জরুরি হয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে, অনেক দেশে এমন আছে যেখানে নৃবিজ্ঞান চর্চার বয়স হচ্ছে 100 বছর, 200 বছর, কিন্তু আমরা 40 বছর, 4 দশক বা 4.5 দশকের মধ্যে নৃবিজ্ঞান শাস্ত্র হিসাবে যেভাবে কন্ট্রিবিউট করছে, সেটাকে আরো ফুললি ইউটিলাইজ করতে হলে আমার কাছে মনে হয় যে কলেজ পর্যায় থেকে যদি আমরা আমাদের স্টুডেন্টসদেরকে, আগামী দিনের ভবিষ্যৎকে যদি নৃবিজ্ঞানের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারি, মানুষকে বোঝার ক্ষেত্রে নৃবিজ্ঞানের যে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি আছে তারই যদি একটা গ্রোন আপ, মানে একটা গ্রুমিং করা যায়, একটা ট্রেনিং দেওয়া যায় এবং সেটা বিশ্ববিদ্যালয়ের সাথে রিফ্লেক্ট করে, তাহলে কিন্তু সমাজ, রাষ্ট্র এবং সমাজের যে মানে অগ্রযাত্রা, সেখানে কিন্তু একটা বড় ধরনের অবদান রাখতে পারে বলে আমি মনে করি। তাই আমি সংশ্লিষ্ট যারা এই শিক্ষার কাঠামোর পলিসি মেকিং নিয়ে কাজ করেন তাদের প্রতি অনুরোধ করব, নৃবিজ্ঞানকে ইন্টারমিডিয়েট স্টেজে একটা সমাজ বিজ্ঞানের বা মানব বিদ্যার একটা অবশ্য পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে, যেটা এখন সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে।